এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো মাদ্রাসার যে গ্রুপ ডি মামলা। এই যে মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়াটি, সেই নিয়োগ প্রক্রিয়াটি ২০১০ সালে শুরু হয়েছিল এবং এখনও ২০২৫ সাল এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। তো এই নিয়োগ প্রক্রিয়ার বিশাল ইতিহাস রয়েছে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। আজকের যেটা গুরুত্বপূর্ণ খবর, যে আজকে ১৬ই জুলাই অনারেবল জাস্টিস পার্থ সারথী সেন স্যারের সিঙ্গেল বেঞ্চ থেকে এই মাদ্রাসার গ্রুপ ডি মামলায় গুরুত্বপূর্ণ জাজমেন্ট চলে এসছে এবং সেই জাজমেন্টে যতটুকু আমরা জানতে পারছি খবর, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন যে প্যানেল পাবলিশ করেছিল, ফাইনাল প্যানেল, সেই প্যানেলটিকে বৈধ বলে ঘোষণা করেছেন মহামান্য বিচারপতি এবং ২১ দিনের মধ্যে সমস্ত এমপ্যানেলড প্রার্থীদের কিন্তু নিয়োগের নির্দেশ কিন্তু মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি দিয়েছেন। তার ফলে মাদ্রাসার এই যে গ্রুপ ডি সংক্রান্ত মামলা পিটিশনার যারা করেছিলেন, মূলত যাদের দাবি ছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে ৭৩,০০০ প্রার্থীর আর পরীক্ষা নিতে পারবে না, ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়েই পরীক্ষা নিতে হবে। আবার কিছু পিটিশনার এমনও দাবি করেছিলেন যে মাদ্রাসার পুরো প্রক্রিয়াটিকেই বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। তো এই সমস্ত যে মামলা, সেই মামলাগুলোকে মহামান্য বিচারপতি ডিসমিসড করেছেন, অর্থাৎ খারিজ করেছেন। আমরা যদি এই মামলার কেস স্ট্যাটাসে দেখি, তাহলে দেখতে পাবো যে এই মামলার কেস যে নেচার অফ ডিসপোজাল যেটা দেখাচ্ছে, সেটা ডিসমিসড, মানে মামলাটি খারিজ হয়েছে, কেসটাকে ডিসপোজ করা হয়েছে। কিন্তু এই মামলায় এখনো অর্ডার কপি সেটি বা জাজমেন্ট কপি সেটা আপলোড হয়নি। সেটা আপলোড হলে আমরা বিস্তারিত বলতে পারবো। তবে আপাততভাবে এটা খুবই খুশির খবর, যারা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে এমপ্যানেলড হয়েছিলেন, নিয়োগ পাচ্ছিলেন না, কাউন্সেলিং হচ্ছিল না, তাদের এবার কাউন্সেলিং দ্রুত শুরু হবে এবং ৭৩,০০০ প্রার্থী, ২৪,০০০ প্রার্থী সকলেই কিন্তু এই নিয়োগে যারা পার্টিসিপেট করেছিলেন, যারা প্যানেলে এসছেন, আলটিমেটলি তারা কিন্তু প্রত্যেকেই সুযোগ পাচ্ছেন এবং এই নিয়োগ প্রক্রিয়াটি এবার শেষ হতে চলেছে। তো এটা খুবই খুশির খবর যে ১৫ বছর ধরে চলা একটি নিয়োগ প্রক্রিয়া আপাততভাবে শেষ হচ্ছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে কিন্তু দ্রুত ২১ দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে বলা হয়েছে। তো আজকের এই জাজমেন্টটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।